প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে অ্যামুনিশন আছে। ঠিক আছে, আপনারা ভাবেন আমিও প্রথমে দেখাতে পারি। এটা আমার পিস্তল, প্রোডাক্ট অ্যামুনিশন ভর্তি। আরে ভাই 17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। শেখ হাসিনা সরকারের ছিল গোয়ার্তুমি এবং স্বৈরাচারী কথাবার্তার রাজনীতি। যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির কান্দে চাইবে। আজকে আমরা দেখবো সিপিবির কান্দে চাইবে আওয়ামী লীগ কতদূর ফিরে আসছে। দেখেন, একটা আইন সে আইনটা অপছন্দ করতে পারেন, কিন্তু আপনি অমান্য করতে পারবেন না। প্রিয় দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না ভিডিওতে মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কোন বিষয়টি মূলত ইঙ্গিত দেওয়া হয়েছে। চলুন বেশি দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। আমার এখানে লোকজন আছে, আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি, ইকুইপমেন্ট নিয়ে আসছি, অস্ত্র। প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড, ভিতরে অ্যামুনিশন আছে। ঠিক আছে, আপনারা ভাবেন আমিও প্রথমে দেখাতে পারি। এটা আমার পিস্তল, প্রোডাক্ট অ্যামুনিশন ভর্তি। আমি চাই না আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করতে কিংবা কোনো প্রকার আপনাদের কষ্ট পান, ক্ষতিগ্রস্ত হন, এরকম কিছু করতে চাই না। কিন্তু আপনারা বাধ্য করেন, আমি যদি বারবার ফোন পাই যে অমুক আমাকে ঠেট দিচ্ছে, মৃত্যু হুমকি দিচ্ছে, আগুন দিয়ে পোড়াই দিচ্ছে, বাড়ি ঘর লুট করা করতেছে, আমি কিন্তু নর্মালি বসে থাকবো না। নর্মালি গিয়ে আপনার ডেকে নিয়ে আমি আপনার দই মিষ্টি খাওয়াবো না। আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না। বুঝা গেছে? এরকম যদি যাতে না হয়, আপনারা নর্মাল সাধারণ মানুষ আছেন, এই ক্যাটাগরি থেকে কিন্তু সব কিছু হয়। হেডকোয়ার্টার আপনারা দেখবেন 5 জন বসে আলোচনা মুখের বাড়ি থেকে আগুন লাগাই দেয়, আর বাকি 10 জন মিলে ঘিরে ধরবেন। কেন আগুন লাগাবি? আগুন লাগানো যাবে না। যদি দেখেন যে বাকি ওরা তো আমার বাড়িতে আগুন দিচ্ছিল, তাহলে আমরা এবার গিয়ে যাই, আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন না, এটা করা যাবে না এখন। বুঝা গেছে? এই যদি কিছু হয়, বললাম না যে কোনো পার্টি দেখবো না, আমার কোনো দল নাই, আমার কোনো পার্টি নাই, আমার হাতে হচ্ছে দেখবো খালি কালপ্রিট। শেখ হাসিনা সরকারের ছিল গোয়ার্তুমি এবং স্বৈরাচারী কথাবার্তার রাজনীতি। আর এইখানে চলছে চালাকি মুনাফিকি, মনে একরকম মুখে আর একরকম। হ্যাঁ, এবং ওই যে ওর মতো আর কি, ওই গ্রাম্য দলাদলিতে যেমন বাটপার লোকেরা, গ্রামের যে টাউট লোকেরা বলে, আমি তোরা না করব, এই মারামারি করিস না, কিন্তু কাজ যেটা করার তোরা ওইটা করে ফেলবে। আমি কিন্তু তোরা না করব, কিন্তু না কিন্তু শুনবে না তোরা। এইগুলা হলো এক ধরনের বাটপারি কথাবার্তা। আবার আর আমি কথা বললেই তো বলবো যে মির্জা আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আমি একবার একটা বললাম না, একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কারের কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে বললো বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে ইসে আসে, ফেসবুকে আসে, উনি প্রায় বলেন কেন মানবেন না, আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাস আপনি মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালিয়ে গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন, আপনারা তো জীবনে কোনোদিন দেশে আসবেন না। শোনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে ইউটিউবার যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা দেশে আসেন, আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেবো। আমরা রাজনীতি করবো না, আপনারা আসেন না, দেশে আসবেন না, আবার টিটকের মেলা কথা বলবেন, সমালোচনা করবেন, জাত গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু কেমন কথা বলবেন ভাই? মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, কথা বলবেন, কুকথা বলবেন, একটা মানসিক চরিত্র হরণ করবেন, এগুলো কি? এগুলো কোনো রকম গঠনমূলক কাজ না। আপনারা দেশের বাইরে থেকে অনেক কিছু করতেছেন, করেন, ভালো, অনেক ভালো, আমাদেরকে অনেক ভালো লাগে, কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা, নির্বাচন সংস্কার, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে সেইটা নিয়ে আজকের আলাপ। আসেন সেই আলাপটা করি, তাইলে চিনতে পারবেন কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে। আমি আগেও বলছি যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির কান্দে চাইবে। আজকে আমরা দেখবো সিপিবির কান্দে চাইবে আওয়ামী লীগ কতদূর ফিরে আসছে। আগেও তাই ফিরেছে, এরা দলে দলে সিপিবিতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ঢুকবে, বঙ্গবন্ধু পরিষদে ঢুকবে, এভাবে পুনর্বাসন শুরু হবে আওয়ামী লীগের।
আর সিপিবি আওয়ামী লীগ যেই ন্যারেটিভটা তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে। আমরা আজকে একটা একটা করে ধরে দেখবো যে কিভাবে সিপিবি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে। আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে, নাহলে আবার আওয়ামী লীগ সেগুলো ভর করে উঠে দাঁড়াবে। কি কি ছিল সেগুলা ভুলে গেছেন, আবার কয়ে দেওয়া লাগবি, এই তো মুশকিল। আবার কয়ে দিচ্ছি, ভুলেন না, লিখে রাখেন, দরজায় লিখে ট্যাঙ্গে রাখবেন সিপিবি। ওর পাশে মনি সিং কমরেড ফরওয়ার্ড সিটি ট্রাস্ট আছে, ওই পুরোনো পল্টন, ওটাও, প্রথম আলো, ডেলি স্টার, ছায়ানট, টুবিসি, মানে মনে থাকবে। এবার আরো আছে, তো প্রথম রাতে এই কয়টা জয় বাংলা করে দেওয়া লাগবে। ডেলি স্টারে মাহবুজা নাম, আমি আসিচ্ছি আবার আরেক এপিসোড নিয়া, বেশি বাইরে গেছে। আমি ওই ডেলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দিব। ডেলি স্টার জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দেবো একেবারে। যাই হোক, সিপিবি ফিরে আসি, পরে মাহবুজা নামে ধরুমনি পরের এপিসোডে সিপিবি কেমনে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে। কি ছাত্রলীগের ব্যানারে যদি কোনো কর্মকাণ্ড হয়, আমি মনে করি সেটা বেআইনি কর্মকাণ্ড, কারণ আইন করে তাদেরকে ব্যান করা হয়েছে। দেখেন, একটা আইন, সে আইনটা আপনি অপছন্দ করতে পারেন কিন্তু আপনি অমান্য করতে পারবেন না। এটা স্ট্রেট কথা। যতক্ষণ পর্যন্ত আপনি যদি ক্ষমতা থাকে আইনটা আপনি চেঞ্জ করেন, কিন্তু চেঞ্জ করার আগ পর্যন্ত আইনটাকে আপনি অমান্য করতে পারবেন না। এটা হলো দেশের নাগরিকদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। ছাত্রলীগ এই মুহূর্তে একটা নিষিদ্ধ